নমস্কার বন্ধুরা, সহজিয়া পারমিতা আমি চলে এসেছি একটি সহজ রান্নার রেসিপি নিয়ে। এটি সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু একটি রেসিপি। পোলাও, জিরা রাইস, লুচি, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে একটি পরিবেশন করা যায়। চলো এবার শুরু করা যাক। দুধ পনির বানানোর জন্য একটি বাটিতে আমি 2 চামচ চাল মগজ, 2 চামচ পোস্ত আর 7-8টা আমন্ড বাদাম, 7-8টি কাজু বাদাম নিয়েছি। এখানে আপনারা চাইলে শুধু কাজু বাদামও দিতে পারেন। আমার কাছে কাজু বাদাম কম ছিল, সেই জন্য আমি আমন্ড বাদাম দিয়েছি। যাকে এবার একটু জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে কেটে নিতে পারেন। আর আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, এটার অর্ধেকটা কেটে নেব। এই সাদা অংশটা বাদ দিয়ে দেবেন কিন্তু। আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার যে উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আর 4 টুকরো আদা, 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে পেস্ট করে নেব। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর আমি একটি কড়াইয়ে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পনিরগুলো হালকা করে ভেজে নেব। এই দেখুন আমি সবুজ চুড়ি পরে নিয়েছি। শ্রাবণ মাস তো পড়ে গেছে, সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে ঝটপট এই নিরামিষ পদটি রান্না করে খেতে পারবেন। কথা বলতে বলতে পনিরটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে গরম দুধের মধ্যে পনিরগুলো দিয়ে দেব। এতে করে পনিরগুলো খুব নরম এবং সফট হবে। পনিরগুলো হালকা করে ভাজবেন, বেশি লাল করে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। এবার এটাকে সরিয়ে রেখে ওই তেলেই 2টো দারুচিনি, 1টি শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ আর 2-3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। মিষ্টি একটু গন্ধ বেরোলেই ভেজে নেব ক্যাপসিকামগুলো। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে স্বাদ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে আবারও একটু নেড়ে নেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার এতে দুধ আর পনিরগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে নাড়িয়ে নেব যতক্ষণ দুধটা না ফুটছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, নইলে দুধটা কেটে যেতে পারে। এরপর ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট। আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছি যাতে করে তলায় লেগে না যায়। গ্রেভিটা একটু ঘন হয়ে এলে এবার একটু কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম আর 1/2 চামচ ঘি দিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ পনির।
নিরামিষ দিনে এই রেসিপিটি পাতে থাকলে সবাই আপনার প্রশংসা করবেই করবে। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল, তাই না? যারা নতুন রান্না শিখছেন তারাও এই রান্নাটি করে সবাইকে চমকে দিতে পারবেন। চলুন এবার খাওয়া যাক, আমার তো খুব খিদে পেয়েছে। আমার চ্যানেলের নাম মনে আছে তো? রান্নায় সহজিয়া পারমিতা। এবার ঝটপট একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বাই।